আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট দেখো 122-এ টানছে কিন্তু 123। আর এদিকে হচ্ছে 3টে/2। এই যে চিল্কা লেক। ওয়েলকাম টু দারিংবাড়ি। এটাই হচ্ছে কিন্তু ফাটাবান্ধা ওয়াটারফলস। ঘুরতে ঘুরতে এরপর আমরা চলে আসলাম হুলহুলা গন্ডক। আর এটা হচ্ছে কিন্তু সুরাটা ড্যাম। কি সুন্দর লাগছে সানসেট। আর মাছটা দেখো জাস্ট, এই কিছুটা মাছের সাইজ। এই দেখো একদম সামনে থেকে এমু পাখি। জীবনের সেরা সময় কাটাতে হলে আসতেই হবে এখানে। দারুণ এনজয় করছি কিন্তু আমরা জলে। তো এই জাস্ট আমাদের রুম, আর রুম থেকে বাইরে বেরোলেই ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র। এই দেখো গোপালপুর সমুদ্র সৈকত। গুড ইভিনিং ফ্রম হাওড়া। আমি মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের সামনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজের কাছ থেকে কিন্তু আগে অনেক জার্নি কমপ্লিট করেছি, কিন্তু আজকে অনেকদিন পর দেখলাম হাওড়া ব্রিজের লাইটটা জ্বলছে। দারুণ লাগে, দারুণ। যাই হোক, আজকে 21শে জুন 2026 আজকে জার্নি করছি একটা নতুন জার্নি এখান থেকে দারিংবাড়ি অবধি। আর এই দারিংবাড়ি পৌঁছাতে হলে আমাদের প্রথমে পৌঁছাতে হবে উড়িষ্যা রাজ্যের ব্রহ্মপুর স্টেশনে। আর আজ আমি জার্নি করবো 1239 হাওড়া চেন্নাই মেলে। ঘড়িতে এখন ঠিক রাত্রি 10টা, আর হাওড়া চেন্নাই মেলে ছাড়া টাইম হচ্ছে এখান থেকে হাওড়া থেকে 12:15টায়। আমরা কালকে ব্রহ্মপুর স্টেশনে গিয়ে পৌঁছাবো কিন্তু সকাল 8:20-তে। কলকাতা থেকে সাউথে আবার প্রত্যেকটা ট্রেনে কিন্তু প্রচুর ভিড় থাকে। তো ট্রেনের টিকিট বেড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা টিকিট কিনে নেবে, নাহলে কিন্তু টিকিট পাওয়া চাপ হয়ে যাবে। আর স্টেশনে ঢুকতে দেখছি হাওড়া চেন্নাই মেল পরিবর্তিত সময় রিশিডিউল হয়ে গেছে রাত্রির 1টার সময়। ঘড়ি কাটায় রাত্রি 12:15। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। এতক্ষণ বলেছিলাম এখানে, চলো 23 নম্বর যাই। এই হচ্ছে চেন্নাই মেলে জেনারেল লাইন। ঠিক আছে, লাইন আর শেষই হচ্ছে না। তো সাউথের লাইনে যদি কোথাও যাও টিকিট একদম বেরানোর সঙ্গে সঙ্গে কাটতে হবে। তো ঘড়ি কাটায় এখন 12:54, 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 1239 হাওড়া চেন্নাই মেল। ট্রেন অনেকটাই লেট। চলো, আমাদের সিট পড়েছে M1 হাওড়া চেন্নাই মেল। ঢুকে গেল 22 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া চেন্নাই মেল। এই হচ্ছে আমাদের কোচ M2 হাওড়া চেন্নাই মেল 1516। চলো, বসলাম M2-তে। আর এটা হচ্ছে কিন্তু 30 ইকোনমি। আর এদিকে হচ্ছে 3টে/2, আর এই সাইডে হচ্ছে 2টো সিট। ঘড়ি কাটায় 1:21। চেন্নাই মেল যাত্রা শুরু করলো তার গন্তব্য উদ্দেশ্যে। আর আমার গন্তব্য জানোই ব্রহ্মপুর। কালকে সকাল 8:20-তে পৌঁছানোর কথা, যেহেতু ট্রেন রিশিডিউল হলো প্রায় 1.5 ঘন্টা লেটে আমরা ছাড়লাম ট্রেন। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এই হচ্ছে হাওড়া স্টেশন, সুন্দর লাগছে কিন্তু বেশ। 1239 হাওড়া চেন্নাই মেল যাবে কিন্তু চেন্নাই সেন্ট্রাল অবধি, প্রায় 1662 কিলোমিটার। তবে আমরা যাচ্ছি কিন্তু ব্রহ্মপুর অবধি 600 কিলোমিটার মাত্র। আর এই যে ট্রেনে জার্নি করছি সাউথ ইন্ডিয়া ট্রেনে প্রথমবার, দেখেই বোঝা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়া ট্রেনেই উঠেছি। চেয়ারে ভিড়, চেয়ারে লোকজন উঠছে, অর্ধেক লোক তো যাচ্ছে সব চেন্নাইতে ডাক্তার দেখাতে। তো তোমরা যারা এই আগামী দিনে আসবে অবশ্যই তাড়াতাড়ি করে টিকিট কাটবে, একদম টিকিট বেরানোর সঙ্গে সঙ্গে টিকিট কাটবে, নাহলে কিন্তু। চলো দেখা যাক জার্নিটা কেমন হয়। আচ্ছা, আমরা তো জার্নি করছি চেন্নাই মেলে। এছাড়া তোমরা যদি মনে করো অন্যান্য ট্রেন, তাহলে করমণ্ডল এক্সপ্রেসে যেতে পারো, বা এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে যেতে পারো। এছাড়া আরও অনেক ট্রেন আছে, এবারে কিন্তু টিকিট চেক হচ্ছে এবারে। অর্ণব দাস, মনোজ বর্মন। অর্ণব দাস। কলকাতায় রাত্রির 2টো বাজে, আর যত কম্বো সব পেতে নিলাম। বিশেষ কিছু এখন আর দেখানো নেই রাতেরবেলা। চলো আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা। पूरी सब्जी खाइए। हाँ बोलो, पूरी सब्जी खाना अगर। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আর এই হচ্ছে চিল্কা লেক। রাতেরবেলা কিন্তু খুব সুন্দর ঘুম হয়েছে, তবে ট্রেন 4 ঘন্টা লেট হয়ে গেছে। এই দূরে দেখা যাচ্ছে কিন্তু চিল্কা লেক, একবার দেখাই। এই যে চিল্কা লেক, ওয়াও কি সুন্দর লাগছে। আর হাওড়া থেকে ব্রহ্মপুর প্রায় 603 কিলোমিটার। এই ট্রেনে যে যাবার টাইম মোটামুটি 8.5 ঘন্টা, কিন্তু দেখছি লেট। তো এই ছাড়া কিন্তু আরও অনেকগুলো ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো তো কথা তোমাদের বলেছি, তোমরা সবথেকে বেটার হবে ওই ট্রেনগুলোতে আসো।
এই ট্রেনটা একটু লেট হয়ে যায়। আগেও দেখেছি রেকর্ড, ট্রেন লেট হয়ে যায়। যাই হোক, অন্যান্য যে ট্রেনগুলো আছে সেগুলো আসতে পারো। আর বাস্তবের কথা যদি বলি, বর্ষণ কিন্তু একদম ক্লিন নয়, আর না হওয়াটাই স্বাভাবিক। সাউথের ট্রেন প্রচুর ভিড়, জ্যাম হয়। তো যারা আসছো চেষ্টা করো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে, না হলে অন্যান্য ট্রেনে। ওই সামনে শুধু একটা বাঘ যাচ্ছে, কি সুন্দর লাগছে, ওয়াও। দারুণ লাগছে। যাই হোক, চলো এবারে বসি। আর মোটামুটি আমাদের ব্রহ্মপুর নামার টাইম দেখাচ্ছে 12:30টার সময়। দেখা হচ্ছে একেবারে ব্রহ্মপুর স্টেশনে। হাওড়া থেকে প্রায় 603 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছে বললাম ব্রহ্মপুর। আর আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা উপরে লেট। যাই হোক, এখন ঘড়িতে 12:40, এই আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্রহ্মপুর। ব্রহ্মপুর আসতে না আসতেই বর্ষা আর বৃষ্টি দিয়ে আমাদের স্বাগত জানানো হচ্ছে বলতে পারো। যাই হোক, এই বর্ষাকালে কিন্তু ব্রহ্মপুরে পাহাড় আর ঝর্ণা সেই দেখতেই কিন্তু আসা আমার এইবারে। তো ঝর্ণা আর সমুদ্র সমস্তটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। এই ট্রেন ছেড়ে বেরিয়ে গেল তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। আর আমরা আমাদের ট্রেন দাঁড়িয়েছে 3 নম্বরে, আমরা যাবো 1 নম্বরে। চলো বাইরে বেরোই আগে। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম অনেক দীর্ঘ প্রতীক্ষার পর। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। আর স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। স্টেশন থেকে বাইরে বেরাই। আর আমরা তো সব বুক করে এসেছি, এবার তোমাদের বলে রাখি, এই 3 রাতে 4 দিনে পুরো ট্যুর প্যাকেজটা আমি বুক করে এসেছি, থাকা খাওয়া ঘোরা সমস্ত নিয়ে। আগে ব্রহ্মপুর স্টেশনে দেখাই কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। তো চলে আসলাম। আর এখানে কিন্তু আমরা সকলে একসাথে যাচ্ছি। এই যে ওদিকে আছে রুবেল, ওদিকে রয়েছে মনোজ। আর আমি তোমাদের যেমন বললাম, আমি যাচ্ছি কিন্তু এবারে সত্যদার সাথে। এই যে আমাদের সত্যদা। তো দাদা, আমরা এবারে তাহলে 3 রাত 4 দিন দারিংবাড়ি গোপালপুর। কতগুলো স্পট থাকবে মোটামুটি আমাদের এই পুরো টোটাল? 35 থাকবে। আচ্ছা, আমরা কি এই গাড়ি করে কিন্তু আমরা 3 রাতে 4 দিন থাকবো। আর এই প্যাকেজের মধ্যে কিন্তু থাকা খাওয়া হোটেল ঘোরা সমস্তটাই ইনক্লুড থাকছে। প্যাকেজ ডিটেলস সম্পর্কে খুব তাড়াতাড়ি বলছি, জুড়ে থাকো কিন্তু চ্যানেলে। আচ্ছা, আর তোমাদের বলে রাখি, আমাদের যেমন লেট হলো, তোমাদের যদি লেট হয় কোনো অসুবিধা নেই, এখানে হোটেল রয়েছে, তোমরা ফ্রেশ হয়ে একেবারে তারপর কিন্তু বেরিয়ে পড়তে পারবে দারিংবাড়ির উদ্দেশ্যে। তো স্টেশনের পাশে আমরা এই হোটেলটায় বেশ কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিলাম। তোমাদের যারা আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, এখানে ফ্রেশ হয়ে নেবে। আর এই আমাদের এখানে গাড়ি উঠছে সব, এই গাড়িতে উঠবো। চলো, হ্যাঁ 3টা একদম সেম টু আছে, হয়ে যাবে। চলো, শুরু হয়ে গেল আমাদের 3 রাতে 4 দিনের দারিংবাড়ি ও গোপালপুর ট্যুর। এই ট্যুরে আমরা পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র সমস্তটাই তুলে ধরবো তোমাদের কাছে। প্রসঙ্গত বলে রাখি, আমি তো আসলাম ট্রেনে, তোমরা চাইলে কলকাতার বাবুঘাট থেকে ডাইরেক্ট বাসে চলে আসতে বলো ব্রহ্মপুর। আর এই ট্যুর ব্রহ্মপুর থেকে ব্রহ্মপুর পর্যন্ত। তো চলো বসে পড়লাম কিন্তু আমরা এবারে লাঞ্চে। আর লাঞ্চে কিন্তু এলাহি খাবার, এই সকলে মিলে বসে পড়েছি। এই যে আমাদের রুবেল, এদিকে ভাই, ওদিকে সত্যদা আসতে কিন্তু আমি এই জার্নিটা পুরোটা করছি। আর এই আমাদের মনোজ। আর মাছটা দেখো জাস্ট, এই কিছুটা মাছের সাইজ দারুণ দারুণ। আর খাওয়ায় কী কী আছে একবার তোমাদের দেখি। এখানে রয়েছে ভাত, ডাল, এইখানে রয়েছে কিন্তু সবজি 3 রকমের, এইখানে রয়েছে পনির, আর হচ্ছে আলু চোখা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। আর এরপর যাচ্ছি আমরা করঞ্জয়ী মাতার মন্দির। আর এই ভিউটা দেখো, ও সেরা ভিউ, সেরা ভিউ। তো আমরা এসে বসলাম কিন্তু করঞ্জয়ী মাতার মন্দির সামনে। আর এখানে কিন্তু পিকক দেখতে পাওয়া যায়, এখানে বোর্ডে লেখা রয়েছে। তো দেখা যাক এইখানে যেতে যেতে পিকক দেখতে পাই কিনা। উড়িষ্যার ব্রহ্মপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গঞ্জাম জেলায় টেন্টুলিয়া গ্রামের কাছেই অবস্থিত এই করঞ্জয়ী মায়ের মন্দির। অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয় এক তীর্থস্থান। এই মন্দিরে সারা বছরই বহু দর্শনার্থীরা দর্শন করতে আসেন, বিশেষ করে মঙ্গল, শুক্র ও নবরাত্রির সময়। মন্দিরের স্থাপত্যে প্রাচীন কলিঙ্গ স্থাপত্যশৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। স্থানীয় বর্ণনা অনুযায়ী বর্তমান মন্দিরের মূল কাঠামো বহু শতাব্দী পুরনো। আমরা মায়ের দর্শন করে নিলাম। ভেতরে কিন্তু মোবাইল ফোনে ভিডিও ক্যামেরা করে অ্যালাউ না। আমরা যে রাস্তা থেকে যাচ্ছি এটা হচ্ছে পিকক ফরেস্ট। এখানে কিন্তু প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়। তো আমরা তখন দেখতে পেলাম না, মোটামুটি সকালবেলা বা বিকেলবেলা করে আসলে তখন কিন্তু দেখতে পাওয়া যায়। চলো বেড়াই। জয় হনুমান।
তো রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা উঠে বললাম পাহাড়ে, আর এখন আমরা যাচ্ছি খুন্টেশ্বরী মন্দির, তার সাথে দেখবো সুরায়া ড্যাম আর ঋষিকুল্লা নদী। চলো মন্দিরটা দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। নেমে পড়লাম গাড়ি থেকে, কি সুন্দর সামনে মন্দিরটা। এখানে হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, নিচে রয়েছে খুন্টেশ্বরী মন্দির, ওদের দেখতে পাচ্ছি সুরায়া ড্যাম। দেখাই তোমাদের। তো ওই যে আমাদের গাড়ি রাখলাম ওখানে, জুতো খুলে আমরা এই ঢুকলাম মন্দিরে। মন্দিরটা তোমরা দর্শন করাই, বেশ সুন্দর কিন্তু। চলো একবার ঘুরি দেখাই তোমাদের। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ। তো ওখানে মন্দির দর্শন করলাম। এখানে আরও পরপর মন্দির রয়েছে, তোমাদের একটু ঘুরে দেখাই চলো ভেতরে। আর সামনে রয়েছে কিন্তু হনুমানজি, বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা, দুর্দান্ত লাগছে। এখানে হনুমানজি দর্শন তোমাদের করালাম। আর এখানে কিন্তু রয়েছে পরপর 108টা শিবলিঙ্গ, খুব সুন্দর দেখো পরপর পরপর পুরো জায়গাটা যদি তোমরা ঘোরো, পুরো 108টা শিবলিঙ্গ দেখতে পাবে। আর সামনে রয়েছে বস টাওয়ার। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। তো এই মন্দির চত্বরটা কিন্তু বেশ সুন্দর, তোমাদের তো দেখালাম। আর এই উপর থেকে ড্যামটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সেটা একবার দেখাবো তোমাদের। পাহাড়ের ভিউটা জাস্ট সাধারণ লাগছে। এই দেখো কি সুন্দর পাহাড়ের ভিউ লাগছে, একবার জাস্ট কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের। দারুণ দারুণ। চলে আসো দারিংবাড়ি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, সুরায়া ড্যাম। এই ওপরে তোমাদের দেখেছিলাম কিন্তু সিদ্ধেশ্বরী মন্দির, এবারে খুন্টেশ্বরী মন্দির। আসো চলো একটু মন্দির দর্শন করে আসি। আর এই আজকে যে কটা পয়েন্টে ঘুরলাম, ফাঁকা ফাঁকায় কিন্তু বেশ সুন্দর ঘুরলাম। আর বর্ষাকালে কিন্তু সবুজ হয়ে ওঠে চারিদিকটা, বেশ সুন্দর লাগবে। আমার মেন টার্গেটই ছিল যে উড়িষ্যা যখন যাবো প্ল্যান করব, তখন ঝর্ণার জায়গাগুলো ভালোভাবে দেখবো। তার জন্য কিন্তু আসতে হবে এই বর্ষাকালে। আসো তোমরা চলে আসো, চলো মায়ের দর্শন করে দিই, ঘুরে তারপর নিচে নামবো। মা খুন্টেশ্বরীকে এখানে মহাশক্তির রূপ হিসাবে পূজা করা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী মূর্তিতে মহালক্ষ্মী, দুর্গা ও কালী এই তিন শক্তির সম্মিলিত প্রকাশ হয়েছে। বিশেষ করে দুর্গাপুজো, চৈত্র মাসের উৎসব এবং মঙ্গল ও শুক্রবার এখানে ভক্তদের বেশি ভিড় লক্ষ্য করা যায়। মন্দির আর ড্যাম খুব সুন্দর দর্শন করলাম, ঘুরলাম। এরপর আমরা পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট হচ্ছে গুরুগুরু গন্ডক। চলো যেতে যেতে কথা হচ্ছে। দারিংবাড়ি যাওয়ার পথে এত সুন্দর সামনে ভিউটা একবার দেখো, সেরা লাগছে সেরা। ও চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, ছোটো ছোটো টিলা সামনে পিছনে, বেশ সুন্দর লাগছে। এসে পৌঁছালাম নেক্সট টুরিস্ট পয়েন্টে, হুলহুলা গন্ডক। চলো। আর এখান থেকে কিন্তু ঝর্ণার দারুণ আওয়াজ পাচ্ছি, নদী মানে বয়ে যাচ্ছে এরা, বর্ষাকাল যেহেতু। চলো আমাদের গাড়ি এখন রেখে আসলাম। আর এই যে আমি থাকলে যেখানে থাকবো সেখানে রাত থাকবেই, জানোই। এরকম তিনখানা চলে এসছে। আর এই হচ্ছে সেই জায়গাটা, বেশ সুন্দর কিন্তু। এই যে সামনে হচ্ছে বয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হুলহুলা গন্ডক। এখন জাস্ট বর্ষার সিজন শুরু হয়েছে, আর এই জায়গাটা একবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এরপরে যখন তোমরা আসবে, যখন ভিডিও পাবলিশ হবে, তারপর তোমরা দেখবে, তারপর তোমরা যখন আসবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই জায়গাটা, বেশ সুন্দর লাগছে আমার। কেমন লাগছে আমাদের এতক্ষণ ধরে অবশ্যই কিন্তু জানাতে বলো না। আর যারা চ্যানেল এখনও নতুন, সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, কী করছো? ভালো লাগলে অবশ্যই করে নাও, চলো চটপট করে নাও, বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো আমি তো তোমাদের ওই জায়গাটা বসে দেখালাম, এখানে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। সবাই মিলে একটু ফটো তুলছি আমরা। এখানে বিশ্বাস করে এখানকার লোকেরা যে এই জায়গাটা তোমরা দেখাই, রামের পায়ের ছাপ রয়েছে এখানে। ওখানে দেখো জগন্নাথের ছবি দেখা আছে, যদি একটু জুম করে দেখাই তোমাদের। এই যে আমরা আবার উঠে বললাম গাড়িতে, আর এইবারে চালছি কিন্তু দারিংবাড়ির উদ্দেশ্যে, একেবারে দারিংবাড়ি ফরেস্টের মধ্য দিয়ে। দারিংবাড়ি এখান থেকে এখন প্রায় 33 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ লাগে। আর ঘড়িতে এখন ঠিক 6টা বাজতে যায়। আর এত সুন্দর লাগছে এই জায়গাটা,
বর্ষাকাল যেহেতু প্রায় পড়ে গেছে, সবুজে সবুজ পুরো চারিদিক, দুর্দান্ত লাগছে। আর এখান থেকে কিন্তু হাতিও যাওয়া আসা করে, দেখলাম ব্যানার দেখা ছিল, বেশ সুন্দর। ওরে বাবা কত দেখো এখানে, দেখো কত, আর চারিদিকে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে এদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো আমরা এবার নামলাম ভিউ পয়েন্ট দেখতে, একটা কি সুন্দর লাগছে দেখা যাবে। আর এই হচ্ছে দারিংবাড়ির ভিউ পয়েন্ট, কি সুন্দর লাগছে এই জায়গার থেকে, পুরো চারিদিকের পাহাড়টা দারুণ লাগছে, জাস্ট দারুণ। ঘুরে এখন সন্ধ্যে 7টা, ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এই হচ্ছে দারিংবাড়ি, আর এই আমাদের হোটেল, আজকের হোটেল স্বাগত হিল ভিউ। চলো গাড়ি থেকে আমাদের লাগেজ বার করি, ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, চলো হোটেলে চেক ইন করি। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্বাগত হিল ভিউ। তো এই সিঁড়ি থেকে আমরা উঠে আসলাম, এই হচ্ছে আমাদের 301 নম্বর রুম। আর রুমে ঢুকলেই দুখানা বড় বড়, এই একটা বড় বেড রয়েছে, একটা ছোটো বেড রয়েছে, মোটামুটি এখানে 3 জন আর একজন আমরা শুয়ে পড়বো। এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর হচ্ছে টিভি, এখানে একটা চেয়ার, এখানে বসার জন্য চেয়ার। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো আমরা যেহেতু পুরো প্যাকেজে এসেছি, তার জন্য পুরো থাকা, খাওয়া, ঘোরা সমস্যাটা কিন্তু এই প্যাকেজে, আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, তার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু চলে আসতে পারো। চলো এবারে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে, কেননা বেরিয়েছি কিন্তু কালকে, এবার একটু ফ্রেশ হবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঘড়ি কাটা এখন ঠিক 7:30, সকলে মিলে বসে বসেছি বিকালের ইভিনিং স্ন্যাক্স করতে। তো আচ্ছা কি আছে ইভিনিং স্ন্যাক্স নেই? দারুণ জিনিস, তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা, এই যে আলুর পকোড়া দিয়েছে, তাও এখানকার স্টাইলে, তার সাথে কিন্তু এই যে চাটনিটা দিয়েছে কিসের পাতার মধ্যে। একদম। ট্রাই করে দেখো, এরকম পাতায় চাটনি আর কোথাও তোমরা পাবে না। একদম একদম, চলো ট্রাই করা যাক। তো এই হচ্ছে পকোড়া, আর এই চাটনি দিয়ে আলু পকোড়া এত সফট, দারুণ লাগছে, বিশেষত এই চাটনিটা দিয়ে। তো ঘড়ি কাটায় এখন ঠিক রাত্রি 9:15, বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। চলো ডিনারটা করে আসি। চলে আসলাম আমরা ডিনার করতে, রাতের ডিনার, আর রাতের ডিনারও কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। চল তো বসে বললাম রাতের ডিনারে, আর আমি নিয়েছি রুটি, রুটির সাথে রয়েছে এই আলু ভাজা, এই হচ্ছে চিকেন, আর ভাই নিচে ভাত, ওদিকে মনোজ নিচে ভাত, ওর সাথে কিন্তু তরকারি রয়েছে 2 রকমের, আলু ভাজা, ডাল, আর সারাদিন কিন্তু খাওয়া আর ঘোরা এই চলেছে। চলো তাদের করে রাতে ডিনারটা কমপ্লিট করা যায়। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। দারিংবাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর বেরিয়ে পড়েছি আজকে দারিংবাড়িতে সাইট সিন করতে। এ হচ্ছে আমাদের হোটেল, আর চলে এসছে কিন্তু আমাদের দাদা, সত্যদা চলে এসছে যে গাড়ি। আর কালকে রাত্রে ঘুম জাস্ট দারুণ হয়েছে। ওয়েদার তো তোমরা দেখে বুঝতেই পারছো, দারুণ ওয়েদার কিন্তু আমরা রাতেরবেলা পেয়েছি। এসির কোনো দরকার পড়েনি, দাদা এসি দিয়েছিল কিন্তু এসির কোনো দরকার পড়েনি। আমরা ভেবেছিলাম গরম হবে খুব, তাই এসি নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে এসির দরকার নেই, তাই এসি আমরা ইউজ করিনি। যাই হোক ওয়েদার খুব সুন্দর পেয়েছি, আর আজকে কিন্তু ওয়েদার জাস্ট দারুণ আছে। ব্যাগের মধ্যে কিন্তু ছাতা নিয়েছি, অবশ্যই জল নিয়েছি। চলো এবারে বেরোনো যাক আমাদের আজকে সাইট সিন। আর ঘড়ি কাটায় সকাল 9টা, আমরা বেরিয়ে পড়লাম দারিংবাড়ি ভ্রমণের উদ্দেশ্যে। আর এই দারিংবাড়ির জায়গাটা কিন্তু, যে জায়গাটায় আমরা আছি এখন, মোটামুটি খুব বেশি হলে 700 থেকে 800 বা 1 কিলোমিটার মধ্যে কিন্তু এই পুরো জায়গাটা খুব সুন্দর। পাহাড়ের মাঝখানে কিন্তু এই জায়গাটা উপত্যকা, দারিংবাড়ি, অর্থাৎ দারিং কথা অর্থ হচ্ছে উপত্যকা, আর বাড়ি হচ্ছে বিভিন্ন জায়গা, তো তার জন্য কিন্তু এই জায়গার নাম দারিংবাড়ি। বেশ সুন্দর লাগলো জায়গাটা। চলো এবারে আমরা ব্রেকফাস্ট করবো, তারপর বেরিয়ে পড়বো কিন্তু দারিংবাড়ি ভ্রমণে। তো ঠিক ওই পারটা আমাদের গাড়ি রেখে আমরা চলে আসলাম আমাদের সকালে ব্রেকফাস্ট করতে। বসে বললাম ব্রেকফাস্ট টেবিলে, আর আজকে কিন্তু আমি নিয়েছি পুরোটাই মিক্স। এদিকে লুচি রয়েছে, এখানে হচ্ছে ইডলি, এখানে বড়া, এখানে হচ্ছে উপমা, আর তার সাথে হচ্ছে কিন্তু এই সাম্বার যেমন থাকে। আর এদিকে মনোজ হচ্ছে কিন্তু লুচি, আর পাতা মধ্যে দিয়েছে না, একদম শাল পাতা। হ্যাঁ, আর ওদিকে ভাইও তাই নিয়েছে। আর এই যে আমাদের লুচি খাচ্ছি আমরা আমাদের আজকে সকালের প্রথম টুরিস্ট পয়েন্টে, সেটা হচ্ছে এখানে রয়েছে গোলমরিচের বাগান আর কফি প্ল্যান্টেশন। তো এই আমাদের গাড়ি রেখে ওই যে সত্যতা আগে যাচ্ছে কফি গার্ডেনে, কফি প্ল্যান্টেশন। এটার সামনে থেকে 10 টাকা করে টিকিট কেটে নিলাম, ঢুকে গেলাম কফি গার্ডেনে, কফি গাছ দেখাই। আর দেখো এখানে কতগুলো কফি হয়ে রয়েছে, এই যে কফি প্ল্যান্টেশন পার্ক। আর এই মাথা উঁচু করে যে বড় বড় গাছগুলো রয়েছে, ওগুলোকে কেন্দ্র করে যে গাছগুলো উপরে উঠেছে, ওটা হচ্ছে গোলমরিচের গাছ। এই যে যে লতা পাতা গাছগুলো দেখছো, এটা হচ্ছে গোলমরিচ গাছ। চলো এরপরে এসে পৌঁছলাম আমরা আমাদের পরের টুরিস্ট পয়েন্টে হিল ভিউ পার্কে। আর এখান থেকে কিন্তু দারিংবাড়ির খুব সুন্দর একটা
ওপর থেকে ওয়াচ টাওয়ার আছে, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এন্ট্রি টিকিট দেখতে পাচ্ছি 10 টাকা করে, 10 টাকা করে টিকিট কাটলাম। চলো ভেতরে প্রবেশ করা যাক। এরপর চলে আসলাম হিল ভিউ পার্ক গার্ডেনে। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো বাচ্চাদের জন্য। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা উঠি। আর হিল ভিউ পার্ক থেকে ভিউ কিছুটা এরকম, কি সুন্দর লাগছে চারিদিকটা, চারিদিকে পাহাড় আর মাঝখানে দারিংবাড়ি। দারিংবাড়ির কথা অর্থ হচ্ছে চারিদিকে এরকম পাহাড় আর মাঝখানে হচ্ছে উপত্যকা, আর বাড়ির কথা হচ্ছে বাড়ি, দারিংবাড়ি। বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এবার যাচ্ছি লাভার্স পয়েন্ট। আর রাস্তাটা দেখো লাল মাটি, যেমন পুরুলিয়াতে হয় তেমন, বেশ সুন্দর কিন্তু। আর এই দারিংবাড়ির ভিউ, প্রত্যেকটা ভিউ আমাকে বেশ মুগ্ধ করছে, দারুণ। চলো এবারে একেবারে দেখা হচ্ছে লাভার্স পয়েন্টে। এরপর আমরা এসে পৌঁছলাম কিন্তু লাভার্স পয়েন্টে। আর এখানে ওই স্নান করছে কি সুন্দর ঝর্ণার মধ্যে, চলো দেখাই তোমাদের। তো ওখান থেকে আমরা গাড়ি রেখে আসলাম। এখানে একটা দেখছি টাওয়ার আছে, আর এই হচ্ছে ঝর্ণার জায়গাটা, একবার দেখাই তোমাদের। আর এরপর আমরা চলে আসলাম লাভার্স পয়েন্টে। তো অনেকে দেখছি এখানে স্নান টান করছে আর আসছে এদিক থেকে। তো এই রাস্তার উপরে আমরা গাড়ি রেখে দিলাম, চলে আসলাম এমু পার্কে। টিকিট নিল 10 টাকা করে, 4 জনে 40 টাকা। চলো ভেতর ঢুকি এবারে। এই দেখো একদম সামনে থেকে এমু পাখি, এই দুটো এমু পাখি এখান থেকে ঘুরে যাচ্ছে, সামনে আরও আছে। তো এখানে কয়েকটা তোমরা দেখালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে দেখো কি সুন্দর বসে আছে, এই দেখো কি সুন্দর বসে আছে, দারুণ লাগছে। এটা হচ্ছে এমু পাখি। এরপর আমরা এসে পৌঁছালাম রায়কিয়া ফরেস্টে। এত সুন্দর লাগছে এই ফরেস্ট এরিয়াটা, দুর্দান্ত লাগছে নিচ থেকে জাস্ট। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর মনে হচ্ছে নিজে একা একা একটু ঘুরে ফিরে বেড়াই, নিজের মতো সময় কাটাই। তোমরাও আসলে নিজেদের মতো একটু সময় কাটাও, ঘুরে যাও, দারুণ লাগবে, বেশ সুন্দর চারিদিকটাই। আমরা আমাদের গাড়ি রেখে একটু দাঁড়ালাম কিছুক্ষণ, সমস্তটাই সব রকমই একটু এনজয় করছি। তোমরা আসলে জীবনটাকে এরভাবে একটু উপভোগ করো, নিজেদের মতো আসো, ঘোরো ফেরো, এটাই তো জীবন, তাই না? এরপর আমরা যাচ্ছি মান্ডাসেরু ইকো ট্যুরিজম পার্ক। আর এখন ঘড়িতে 1:30 বাজে, আমরা লাঞ্চ করবো এবারে। আর লাঞ্চে কিন্তু আজকে স্পেশাল খাওয়া থাকবে, একেবারে এখানকার স্থানীয় শাল পাতাতে আমরা খাবো, খাবার থাকবে, তার সাথে স্পেশাল থাকবে কিন্তু মুরগি, দেশি মুরগি। চলো লাঞ্চটা করে নিই, খুব জোর খিদে পেয়েছে। তো যে ওদিকে পার্কিং রেখে এই পৌঁছে গেলাম আমরা মান্ডাসেরু। তো ঠিক ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, এই ওয়াচ টাওয়ারটা একবার ওঠা যাক। চলো, ইকো ট্যুরিজম সেন্টার মান্ডাসেরু। আর এরপর চলে আসলাম মান্ডাসেরু ইকো ট্যুরিজম পার্কে। আর এখান থেকে ভিউ সেটা এইরকম, ঘড়ি কাটায় দুপুর 2:30 বসে বললাম লাঞ্চ করতে। আর এই মুহূর্তে রয়েছে মান্ডাসেরুতে, আর সাজিয়ে গুছিয়ে কিন্তু খাবার পত্র দেওয়া হয়েছে শাল পাতার মধ্যে। এখানকার স্পেশালিটি এইটাই। আর আজকে স্পেশাল হচ্ছে দেশি মুরগি খাবার। আর এখানে কী কী রয়েছে যদি বলি, ভাত, ডাল, এখানে আলু ভাজা, এখানে রয়েছে আলু পরোটা। আর খুব সুন্দর কিন্তু, এই এত সুন্দর মনোরম পরিবেশে খেতে দারুণ লাগছে না, দারুণ লাগছে। তো তোমরা আসলে কিন্তু এরকমই তোমরা খাবার পাবে। সামনের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়। ওয়াও, হাত দেবো না, হাতটা হাঁটু। এরপর আমরা চলে আসলাম ফাটাবান্ধা ওয়াটারফলসে। সুন্দর, এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো, তো ঠিক ওখানটায় পার্কিং করে গাড়ি আমাদের চলে আসলাম ফাটাবান্ধা ওয়াটারফলসে। আর আজকে ডেটটা বলে রাখি, আজকে হচ্ছে 21শে জুন। আর এখনও কিন্তু বর্ষাকাল যেহেতু খুবভাবে আসেনি, জল কিন্তু তেমন পরিমাণে নেই। তবে তোমরা যারা আসছো পরে, তখন কিন্তু তোমরা ভালো পরিমাণে খুব সুন্দর জল পাবে। আর এখান থেকে আমি কিন্তু ঝর্ণাটা দেখতে পাচ্ছি ওই দূরে, ওই যে, চেষ্টা করবো যদি ওদিকে যাওয়া যায়, ওই যে এইখানটায় ঝর্ণাটা রয়েছে। তো আমার ঠিক ওইখানটায় ছিলাম, এখন এই জায়গাটাতে আসলাম, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। চলো এই সাইডটায় যাই। আর ঠিক এই জায়গাটা এরকম বাঁধানো, বেশ দারুণ মজা হচ্ছে কিন্তু, খুব সুন্দর জায়গাটা। আসো আসো, তোমরা এসে ঘুরে যাও দারিংবাড়ি। তো বেশ দারুণ একটা জায়গা থেকে কিন্তু আমরা যাচ্ছি। এই জায়গাটা দেখো, সরু গলি, আরে আরে হেভি মজা, তো হেভি জায়গা। চলো, আর আজকে কিন্তু অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চারই হয়ে যাচ্ছে। আর সামনে কিন্তু দারুণ একটা দৃশ্য আমি শুনতে পাচ্ছি, আওয়াজ, দেখা হবে তোমাদের। তো এতটা দূর হেঁটে আসার পর মনে হচ্ছে না হেঁটে হাঁটাটা সার্থক, কত সুন্দর লাগছে দেখো এইখান থেকে। তো এই শরীর থেকে আমরা ট্রেকিং করে আসলাম, আর ঝর্ণাটা দেখো, ও সেরা লাগছে, সেরা।
আর এটাই হচ্ছে কিন্তু ফাটাবান্ধা ওয়াটারফলস। কত সুন্দর লাগছে এতটা চেক করে আসার পর, এইটা দেখে মনে হচ্ছে না পুরোটাই সার্থক, পুরোটাই সার্থক। তো এই 3 রাত্রি 4 দিনের পুরো অ্যাডভেঞ্চার ট্রিপটা আজকে আমি করছি কিন্তু এই সত্যদার সঙ্গে। তো তোমরা যারা এই এরকম আমার মতো অ্যাডভেঞ্চার করতে চাও তারা কিন্তু সত্যদার সাথে একদম নিঃসন্দেহে যোগাযোগ করতে পারো। কালকের থেকে রয়েছি, থাকা খাওয়া ঘোরা। তো দাদা আমার যারা গেস্টরা আসছে তারা আমাকে যেমনভাবে ঘোরাচ্ছে তো আমাকে ঘোরাবে তো? সবাইকে সেরকমই ঘোরাচ্ছে। সবাই কিন্তু সেরকমভাবেই ঘোরাবে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে সত্যদার নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম, একদম যোগাযোগ করে। যেমন আমি অ্যাডভেঞ্চার করছি, আমি তো তোমরা জানো। থ্যাংক ইউ সত্যদা। আমি তো যেমনভাবে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, তোমরা যারা করতে চাও নিঃসন্দেহে যোগাযোগ করতে পারো। তো এই হচ্ছে কিন্তু দারিংবাড়ি আর ফাটাবান্ধা ওয়াটারফলস। খুব সুন্দর লাগছে, দারুণ সময় এনজয় করছি আমরা এখানে বসে সকলে মিলে। যে যার মতো ছবি তুলছে, আমি আমার মতো বসে একটু নিজের মতো সময় কাটাচ্ছি। তোমরাও আসো, বর্ষাকালে এসে ঘুরে যাও, শীতকালে এসে ঘুরে যাও, দারুণ লাগবে কিন্তু। আর সত্যদার সাথে ঘুরছি, দাদা এত সুন্দর সুন্দর, অ্যাকচুয়ালি ফাটাবান্ধা ওয়াটারফলসটা ওপর থেকেই সকলে এসে ঘুরিয়ে নিয়ে যায়। তোমার যদি দাদার সাথে ঘুরছি আমরা, দাদা এতটা দূর হাতিয়ে নিয়ে আসলো। আমরা আসার পর বলছে আমাদের রাস্তায়, আসুন দেখতে পাবেন কোথায় নিয়ে যাচ্ছি। সত্যি দাদা কোথায় নিয়ে এসছে একবার তোমরা নিজেরাই দেখে নাও। খুব সুন্দর কিন্তু আমরা এই ট্রিপটা পুরোটা করছি দারিংবাড়ি। আজকে আমরা কালকে আবার এখান থেকে পেরিয়ে যাবো গোপালপুর, পরশুদিন আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরবো। 3 রাত্রি 4 দিনের এই গোপালপুর আর দারিংবাড়ি ট্রিপ দারুণ হচ্ছে। আর আমরা কিন্তু প্রায় সানসেট ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি, যেখান থেকে সানসেট ভিউ পয়েন্টও দেখতে পাবো আর পুরো দারিংবাড়ি জায়গাটাই দেখা যাবে। এরপর এসে পৌঁছলাম দারিংবাড়ি ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউটা দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে সানসেটটাও দেখবো। আর এখান থেকে কিন্তু সবথেকে সুন্দর দারিংবাড়ির সানসেট দেখতে পাওয়া যায়। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে কিন্তু একটা 360 ভিউ দেখতে পাওয়া যায় দারিংবাড়ির। ঘড়ি কাটায় এখন ঠিক 7টা বাজে। চলে এসেছি কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স। কালকে যেমন ভেজ পকোড়া ছিল, আজকে রয়েছে কিন্তু চিকেন পকোড়া। আর শালপাতার মধ্যে সুন্দর চাটনি দিয়েছে। চলো এটা খেয়ে টেস্ট করা দেখ। আর এতগুলো কিন্তু আমার নয়, এতগুলো আমরা সবাই গ্রুপে রয়েছি, তোমরা জানো। আমরা পুরো এই ট্রিপটা করছি কিন্তু সত্যদার সঙ্গে। ট্রাই করে দেখা যাক। ঘড়ি কাটায় এখন ঠিক রাত্রি 10টা। চলে আসলাম ডিনার টেবিলে। আর ডিনার টেবিলে কালকের মতনও কিন্তু একদম সাজানো গোছানো খুব সুন্দর খাবার। যারা ভাত খেতে চাও তারা ভাত, যারা রুটি খেতে চাও তারা রুটি। আমি যে রুটি নিয়েছি আমার সাথে রয়েছে কিন্তু এই আলু পটলের তরকারি। এখানে রয়েছে কিন্তু মিক্সড ভেজ, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি পনিরও রয়েছে। তো তোমরা যদি ভেজ খেতে চাও সেই অপশনও রয়েছে, মাছ খেতে চাও মাছের অপশন রয়েছে, চিকেন খেতে চাইলে চিকেনের অপশন রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু আমাদের আজকে ভাত বলো, একদম ভাত 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 এই ভাত ভাই নিজে কিন্তু ভাত। তো এইভাবে কিন্তু রুটি ভাত তোমরা যে অপশন চাইবে সে অপশন হয়ে যাবে। চলো তাদের ডিনারটা কমপ্লিট করি। দেখা হচ্ছে তোমার সাথে কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। দারিংবাড়িতে আজকে আমাদের 3য় দিন এবং আমরা এখন বেরিয়ে পড়লাম কিন্তু গোপালপুরের উদ্দেশ্যে। এখান থেকে গোপালপুর যেতে আমাদের প্রায় বিকালই হয়ে যাবে, কেননা আমরা বেশ কিছু সাইসিং করতে করতে বেরাবো। আর এই হচ্ছে আমাদের সত্যদা আর আমরা পিছনে সকলে মিলে বেরিয়ে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। দারিংবাড়ি থেকে অলরেডি চেক আউট করে নিয়েছি। আমরা আজকে রাত্রে স্টে করবো কিন্তু গোপালপুরে। আর আমরা কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ঠিক সেখানে কিন্তু আজকেও ব্রেকফাস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে। কালকে যেমন ব্রেকফাস্ট করেছিলাম আজকে কিন্তু সেভাবেই ব্রেকফাস্ট করে নিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টুরিস্ট পয়েন্ট আজকে পাইন ফরেস্ট। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট দারুণ লাগছে পাইন ফরেস্টের ভেতরে। কত সুন্দর এই পাইন ফরেস্ট, আর এখানে লেখা আই লাভ দারিংবাড়ি। বেশ সুন্দর কিন্তু আমরা এই দারিংবাড়িতে কাটালাম। আর পাইন ফরেস্টটা একবার জাস্ট দেখো, দুর্দান্ত। এরপর আমরা এসে পৌঁছলাম বাঙালি ভ্যালি ভিউ পয়েন্টে। আর সামনে থেকে কত সুন্দর ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে একবার দেখাই। ওখানে আমাদের গাড়ি রেখে এই হচ্ছে বাঙালি ভ্যালি ভিউ পয়েন্ট। কি সুন্দর লাগছে দেখো, এখান থেকে ভ্যালি ভিউটা একবার দেখাই, দারুণ লাগছে। এরপর পৌঁছে গেলাম মৃদুবান্ধা ওয়াটারফলসে। চলো কিছুটা নিচে নামতে হবে এখান থেকে সিঁড়ি হয়ে। তো কিছুটা এরকম রাস্তা সিঁড়ি নামতে হবে, তারপরে কিন্তু আমরা ওয়াটারফলসে পৌঁছে যাব। চলো, তো আমরা এরপর এসে পৌঁছালাম কিন্তু মৃদুবান্ধা ওয়াটারফলসে। আর এরপর আমরা এসে পৌঁছলাম মৃদুবান্ধা ওয়াটারফলসে। কি সুন্দর লাগছে দেখো। আর বর্ষাকালে যখন তোমরা আসবে তখন কিন্তু এই জল আরও বেশি তীব্র হবে। এরপর আমরা এসে পৌঁছলাম দারিংবাড়ির জিগজ্যাগ রোড, যেটা আমরা সিকিমেরও দেখি এখানেও রয়েছে।
আর এখানে কিছুটা ভ্যালি ভিউ, কি সুন্দর লাগছে দেখো। এই যে জিগজ্যাগ রোডটা এটাকে বলে, আর এটাকে বলে সোনপুর ভ্যালি ভিউ। কি সুন্দর লাগছে কিন্তু চারিদিকে এই ভ্যালি ভিউটা। কোথায় এলাম গাইস? দারিংবাড়ি এমন একটা জায়গা যেখানে আসলে এরকম এত সুন্দর ড্যাম, তারপর ঝর্ণা, নদী, আর এরপর আমরা যাচ্ছি কিন্তু সমুদ্র, পাহাড় তো রয়েছেই। অসাধারণ লাগছে জায়গাটা। কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগছে। আর এটা হচ্ছে হারাভাঙ্গি ড্যাম। এত সুন্দর জায়গাটা, চারিদিকে ছোটো ছোটো টিলা বা পাহাড়, দারুণ লাগছে। আর এই ট্রিপে এসে কি দেখলাম না, পাহাড় থেকে শুরু করে ড্যাম, নদী, ঝর্ণা, আর এবার শুধু সমুদ্রটা বাকি আছে। পুরো প্যাকেজ ট্যুর এই দারিংবাড়ি গোপালপুর সি বিচ ট্যুরটা হচ্ছে দুর্দান্ত। চলে আসলাম আমরা আমাদের নেক্সট পয়েন্টে, ব্রাহ্মণদেবী ওয়াটারফলস। আর ঠিক এরকম মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা আমাদের আজকের ওয়াটারফলসে। এই ওয়াটারফলটা চলো, এসে পৌঁছলাম ব্রাহ্মণীদেবী ওয়াটারফলসে। একটু নিচে নামতে হবে, জল একটু কম রয়েছে। বর্ষাকাল আটটু যখন বাড়বে বৃষ্টি, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। একবার দেখাই তোমাদের, এই যে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় দুপুর 2টো আমরা এসে পৌঁছলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করছি আমরা এই হোটেলে, হোটেল বুধু ইন্টারন্যাশনাল। চলো, ঘড়ি কাটায় এখন দুপুর 2:30, আমরা বসে বললাম কিন্তু লাঞ্চের টেবিলে। আর যেহেতু আমরা আজকে 4 জন আছি, তার জন্য কিন্তু লাঞ্চ একটু ভিন্ন রকমের নিয়েছি। 2টো নিয়েছি চিকেন বিরিয়ানি, আর একটা রয়েছে তো মাটন থালি। তো তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে। আর সত্যতা একদিন কিন্তু এই পুরো ট্রিপের একদিনে কিন্তু মটনও খাওয়াবে। তো তার জন্য আমরা এখানে মটন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে মাছও নিতে পারো বা ডিমও নিতে পারো, বিভিন্ন অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই থালিতে কিন্তু বেশ সাজানো গোছানো সবজি রয়েছে, এখানে মটন রয়েছে, এখানে ডাল রয়েছে, তরকারি রয়েছে, আর বিরিয়ানিতে 2 প্লেট বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি এদিকে, আর এই হচ্ছে স্যালাড। তার সাথে এখানকার স্পেশাল কিন্তু মটন রয়েছে। এই দেখো একদম কি সুন্দর পিস। তো দুর্দান্ত একটা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের নেক্সট পয়েন্ট দেখার জন্য, খাসাড়া ওয়াটারফলস। আবার এই গ্রামের মেঠোপথ ধরে, দারুণ রাস্তা ধরে ধরে এবার আমরা পৌঁছাবো কিন্তু খাসাড়া ওয়াটারফলসে। আর বাইরের নিচেরটা একবার দেখাই তোমাদের, কি সুন্দর দেখো পথ। খাসাড়া ওয়াটারফল 500 মিলিমিটার। ভালোই বলেছে, এই বলেছে মিলিমিটার, এই বলেছে। তো এরপর আমরা এসে পৌঁছালাম খাসাড়া ওয়াটারফলসে। সামনে দেখাই তোমাদের। এবার আমরা এসে পৌঁছলাম কিন্তু খাসাড়া ওয়াটারফলসে। আর এরকমভাবে পার হয়ে যেতে হবে। আর সামনে দেখতে পাচ্ছি ওয়াটারফলস। আর এটা হচ্ছে কিন্তু সেই খাসাড়া ওয়াটারফলস। কত সুন্দর জল পড়ছে দেখো, আর ওদিকেও পড়ছে, ওপরেও যাওয়া যায়, তোমরা চাইলে ওপরেও যেতে পারো। খাসাড়া ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এবারে এখানে রয়েছে পাশেই তিব্বতিয়ান মনেস্ট্রি, সেখানে দেখতে যাচ্ছি। আর এত সুন্দর ওয়েদার, ওদিকে এত বর্ষা বৃষ্টি আসবে আসবে করছে, তার মধ্যেই আমরা কিন্তু প্রায় সামনে চলে এসেছি মনেস্ট্রি। এই যে পদ্মা সরোবর। তো আমরা এরপর এসে পৌঁছে গেলাম পদ্মসম্ভবা মহাবিহার। চলো এই সামনে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যারা এখানে থাকে আর কি, এই যে বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করে। আর সামনে হচ্ছে মনস্ট্রি, সুন্দর বেশ। তো এই ভেতরে কিন্তু তোমরা চাইলে ভেতরে ঢুকতে পারো, কিন্তু ভেতরে মোবাইল ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমি একটু ঘুরে আসি তাহলে, চলো। তোমরা আসলে কিন্তু অবশ্যই ভেতরটা ঢুকবে। বেরিয়ে পড়লাম আমরা এই পদ্মসম্ভবা মনেস্ট্রি থেকে। খুব সুন্দর লাগলো, আমার বিশেষ ভালো লাগে সবথেকে বেশি এই জায়গাটা। আমাদের দেশের পতাকা মাথা উঁচু করে উঠছে, দারুণ লাগছে কিন্তু এই লোকেশনটা। আর এই যে পুরো ট্রিপটা আমি করলাম, দারিংবাড়ি আসলাম, ঘুরলাম, গোপালপুর যাচ্ছি, দারুণ। আর যে তার সাথে ঘুরছি কোনো কথা নেই, থাকা খাওয়া ঘোরা পুরো প্যাকেজই ঘুরলাম। চলো এবারে একেবারে আমরা যাবো কিন্তু গোপালপুর। মাঝখানে আপাতত কিছু করার নেই, রেস্ট নেব। দেখা হচ্ছে তোমার সাথে
কিছুক্ষণ পরে যদি রাস্তা কিছু দেখানোর মতো হয় অবশ্যই দেখ, লোকেশনটা জাস্ট একবার এনজয় করো। বাইকগুলোকে ধরে ধরে সব ইয়ে করছে, ওই ছবি তুলে রাখছে। এই পৌঁছে গেলাম কিন্তু আমরা গোপালপুর। এই যে গোপালপুর, ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র। আহা রে, এই যে এসে পৌঁছালাম আমরা আমার হোটেলে গোপালপুর সি বিচে। ওই যে গাড়ি রেখে দিল, আর ঠিক ওই রাস্তার ওপারেই কিন্তু সমুদ্র। চলো উপরে উঠে যাক। তো এই জাস্ট আমরা এখান থেকে সিঁড়ি থেকে উঠলাম, আর এখানে দেখাই এখানে হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমরা নিয়েছি, এই সুন্দর কিন্তু বেড। এই রুমটায় আমরা আজকে থাকবো। এই রয়েছে পাখা, এদিকে সুন্দর সাজানো গোছানো বেড, আর এদিকে রয়েছে টিভি। তার সাথে রুমটা কিন্তু বেশ দারুণ লাগছে, লাইটিং वगैरह খুব সুন্দর লাগছে। ওয়াশরুমটা একবার দেখাই, এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর ওয়াশরুম। আর এটাই হচ্ছে কিন্তু গোপালপুরে আমাদের এক রাত থাকার আস্থানা। তো ঘড়ি কাটে এখন ঠিক রাত্রে 10টা, বসি রাতের ডিনারে। সন্ধ্যাবেলা একটু মার্কেটটা ঘুরতে গেছিলাম, দারুণ লাগলো। কেমন লাগলো সন্ধ্যাবেলা ঘুরে? আচ্ছা একটা কথা তুমি বলতে পারবে, একদম উড়িষ্যার রসগোল্লা বেস্ট না আমাদের? না না, আমাদের বাংলার রসগোল্লায় বেস্ট, জিআই তকমাও রয়েছে। একদম একদম 100 কোনো অসুবিধা নেই। একদম একদম। তো রাতেবেলা দুপুরবেলা যেহেতু আমরা একটু ভারী খাবার খেয়ে নিয়েছিলাম, রাতেবেলা আমরা একদম হালকা ফুলকা খাবার নিয়েছি। বিভিন্ন খাবার অপশন তো রয়েছে, খাওয়া দাওয়া থাকা নেই আমাদের, কোনো অসুবিধা নেই। একদম আমাদের রুটি রয়েছে, মানে রুটিটা এরকম সুন্দরভাবে দিয়েছে, জিনিসটা বেশ ভালো লাগে। এই দেখো আর শালপাতা মানে কিন্তু একটা ট্র্যাডিশনাল। একদম 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 একদম। তো চলো রাতের ডিনারটা এভাবে কমপ্লিট করি। রাতের বেলা তো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া দিয়েছি, একদম ভেজ খাবার সব নিয়েছি, মিক্স ভেজ শুরু করে পনির খাওয়া দাওয়া। আর তার মধ্যে রয়েছে কিন্তু আমাদের রসগোল্লা। একদম কলকাতার রসগোল্লা বেস্ট, উড়িষ্যা কলকাতা ইজ বেস্ট। একদম একদম বলবো পত্তাল ইজ দ্য বেস্ট। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে, একদম দারুণ লাগে দারুণ লাগে, ট্র্যাডিশনাল ব্যবস্থা থাকে। চলো আমাদের মতন পরোটা রাজুদা খবরের কাগজে দিয়ে দেয়, ভুলভাল অনেক কিছু খাওয়া দাওয়া রয়েছে, খাওয়া যায় একদম একদম। চলো তাদের একদম। তো চলো বেশি দেরি করবো না, তাদেরকে ডিনারটা করি। দেখা হচ্ছে তোমার সাথে কালকে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। আজ গোপালপুর দারিংবাড়ি ভ্রমণের চতুর্থ এবং শেষ দিন, আর 3 রাত্রি 4 দিনের এই দারিংবাড়ি গোপালপুর সি বিচ ভ্রমণে বেরিয়েছি। এই হলো গোপালপুর সমুদ্র সৈকত। কি দারুণ লাগছে, জাস্ট একবার দেখো। ও এই ট্যুরটাতে এসে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, তার সাথে সাথে সমুদ্র, দারুণ অভিজ্ঞতা হলো কিন্তু এই ট্যুরে। সকাল সকাল এত সুন্দর সমুদ্রের সৈকতে পা ভেজাতে দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। আর তোমরা সকলেই জানো আমি বেশিরভাগ সময় একটু একা ঘুরতেই পছন্দ করি, দারুণ লাগে। পুরো ভিজে গেলাম। যাই হোক, নামবো তো বটে, কেননা আজকে এই ট্যুরটা আমি করছি তো 4 জন মিলে, তোরা জানোই। তো একটু নামবো ভেবেছি, দেখা যাক কতটুকু কী নামতে পারি, কেননা আমাদের এখনও কিন্তু বেশ কিছু সাইট সিন রয়েছে। তারপর সত্যদা আমাদের ছেড়ে দেবে ব্রহ্মপুর স্টেশনে, কেননা এই পুরো ট্যুরটা হচ্ছে ব্রহ্মপুর টু ব্রহ্মপুর থেকে আমরা প্রথমে গেলাম দারিংবাড়ি, 2 রাত ওখানে ছিলাম, 3য় রাত আমরা পৌঁছাই গোপালপুরে। আর আজকে সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করার পর একটা সাইট সিন করে তারপর আমরা আবার স্টেশনে পৌঁছে যাব। দারুণ লাগলো এই ট্যুর। এখানে এত সুন্দর সমুদ্র সৈকত, আর এখানে দেখতে পাচ্ছি কিছু লোক কাঁকড়া দেখছে। এখানে কাঁকড়া আছে, ছোটো ছোটো কাঁকড়াগুলো ওখানে ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে না কিন্তু এই গর্তের ভেতরেই ঢুকে আছে, সুন্দর লাগছে কিন্তু। ওয়েলকাম টু দারিংবাড়ি গোপালপুর ট্রিপ। জীবনের সেরা সময় কাটাতে হলে আসতেই হবে এখানে, দারুণ এনজয় করছি কিন্তু আমরা জলে। আর একের পর এক ঢেউ আসছে, একের পর এক। এই দেখো বলতে ও
ঘড়ি কাটা এখন সকাল 10টা। আমরা গোপালপুর সি বিচে স্নান টান করে মজা করে এনজয় করে বেরিয়ে পড়লাম কিন্তু ব্রহ্মপুরের উদ্দেশ্যে। আর তার মাঝখানে যাওয়ার পথে কিন্তু আমরা বিভিন্ন সাইট সিন করবো। তার মধ্যে অন্যতম আজকে এখন প্রথমে যেটা যাচ্ছি মা তারাতারিণী মায়ের মন্দিরে, 51 সতীপীঠে একটা সতীপীঠ, সেখানে কিন্তু আমরা এখন মায়ের দর্শন করব। আর এখান থেকে একেবারে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। তো কেমন এনজয় হলো গোপালপুরে? একদম মানে এরকম সমুদ্র আমরা দীঘা পুরীতে গেলেও পাই না, একদম। একদম পরিষ্কার জল। তোমরা তো স্নান করেছো, একদম কেমন লাগলো বলো? শুধু আমি স্নান করিনি, এই যে এই পাশে একজন মহারথী আছে, হ্যাঁ নেমে পড়েছে স্নান করতে। একদম, খুব একদম ভালো, খুব খুব ভালো। ভালো। বিশাল একটা জায়গা, আসতে একদম, হবে তোমাদের। মানে একদম। যেমন আমরা দারিংবাড়িটা ঘুরলাম সেরকম আমরা গোপালপুরটাও কিন্তু ঘুরে দেখছি। একদম। আজকে আমরা সমুদ্র দেখবো, আরো অনেক কিছু দেখার আছে, দেখাবে অর্ণব দা আস্তে আস্তে। একদম চলো। তো গাড়ি এখানে রেখে আমরা চলে আসলাম কিন্তু মা তারাতারিণী মায়ের মন্দিরে। আর মন্দিরে এখানেই দোকানপাট রয়েছে, পুজো দিতে পারো তোমরা চাইলে। তো এখানে পরপর তোমরা দোকান পেয়ে যাবে। এখান থেকে আমরা ডালা নিচ্ছি, এই যে দিদি বানিয়ে দিচ্ছে আমাদের ডালা, 100 টাকা করে ডালা। এখানে কিন্তু এরকম বাদরে খুব উৎপাত, ফোন বা জিনিসপত্র চশমা খুবই সাবধানে। আর এখানে কিন্তু আমাদের উঠতে হবে রোপওয়েতে 4 জন করে এক একটা রোপওয়েতে 65 টাকা করে টিকিট। চলো উঠি। রোপওয়ে কিন্তু চলে আসলো, এভাবে কিন্তু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকলে। আর ওই হচ্ছে উপরে মন্দির, এই চলে আসলো কিন্তু রোপওয়ে। রোপওয়েতে যাবো আমরা মা তারাতারিণী মন্দিরে। এই কিন্তু এই আমাদের রোপওয়ে চলে এসেছে, একের পর এক রোপে উঠবো আর সকলে কিন্তু যাবো এই উপরে মায়ের মন্দিরে। আমাদের ছেড়ে দিয়েছে, উঠে বললাম এখন আমরা রোপওয়েতে, কিন্তু যাচ্ছি ছেড়ে দিয়েছি রোপওয়ে থেকে। রোপওয়েতে। আর সামনে কিন্তু মায়ের মন্দির, বেশ কিছুটা যেতে হবে আমাদের। দারুণ লাগছে। এই যে আমরা এই হচ্ছে রোপওয়ে, এখান থেকে বেরিয়ে মায়ের মন্দিরের সামনে চলে আসলাম। চলো জুতো পরে এখানে উঠতে হবে, ওপরে জুতো খোলার জায়গা আছে, ওখানে জুতো খুলতে হবে। কি সুন্দর ভিউ লাগছে দেখো ওদিকে। আর এখানে আসলে কিন্তু বাদর থেকে খুব সাবধান, খুব সাবধান। আর মায়ের মন্দিরে ঠিক একদম উপরটা চলে আসলাম। আর এই জায়গা থেকে ভিউটা জাস্ট একবার দেখো, ও কি অসাধারণ ভিউ। এই হচ্ছে উড়িষ্যা দারিংবাড়ি আর গোপালপুর বিচ। দারুণ ঘুরলাম সুন্দরভাবে, কিন্তু মায়ের মন্দির দর্শন করে মাকে পুজো দিয়ে দিলাম। আর ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয়। খুব সুন্দর পুজো দিলাম কিন্তু মায়ের। তোমরা আসলে অবশ্যই মায়ের পুজো দিও। এখানে 2 মা রয়েছে, তারা আর তারিণী, 2 বোন হিসাবে কিন্তু মা এখানে পূজিত হয়। এটা 51 সতীপীঠের একটা সতীপীঠ, অবশ্যই আসলে দর্শন করে যাও। মায়ের পুজো দেওয়ার পর এত সুন্দর একটা ভিউ, অপূর্ব লাগছে। আর এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো, কি সুন্দর লাগছে। আমরা ঠিক ওই নিচের রাস্তা থেকে এসেছিলাম। আর আমাদের কিন্তু এখন বেশ কিছু সাইট সিন রয়েছে, তারপর ব্রহ্মপুর স্টেশন ড্রপ। আমরা এসে পৌঁছালাম চিল্কা লেকে, রম্ভা চিল্কা লেক। চিল্কা লেকটা কিন্তু অনেকটা বড়, উড়িষ্যার অনেক ডিস্ট্রিক্ট নিয়ে রয়েছে। আর এটা হচ্ছে রম্ভা এরিয়া, রম্ভা গ্রামে রম্ভা চিল্কা লেক। চলো আর সামনে দেখা যাচ্ছে কিন্তু চিল্কা লেক। এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো, একবার দেখাই। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তোমরা চাইলে বোটিংও কিন্তু এখান থেকে সেরে নিতে পারো চিল্কা লেকের। চিল্কা লেকটা কিন্তু বিশাল বড় এরিয়া, উড়িষ্যা রাজ্যের অনেক ডিস্ট্রিক্ট নিয়ে। আমরা যেমন পুরী থেকে যাই তখন একটা চিল্কা পড়ে, একটা চিল্কার একটা পার্ট পড়ে, এই সাইড থেকে কিন্তু আরও একটা চিল্কার পার্ট পড়ে। বেশ দারুণ লাগছে। আর তোমরা চাইলে কিন্তু ওই যে বোটিংয়ের কথা যেটা বলছিলাম, ওই যে বোটিং ওখান থেকে কিন্তু করতে পারো। এখান থেকে বেশ কিছুটা দূরে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডলফিনও দেখতে পারো। দারুণ জায়গাটা, কতটা বড় দেখো। আর ঠিক আমরা আসার সময় কিন্তু ওই দিক থেকে এসেছিলাম, অর্থাৎ এই লাইন আসার ব্রহ্মপুর অবধি আসার লাইনটা কিন্তু এই চিল্কা লেকের ধার থেকেই। সেটা তো আসার ভিডিওতে তোমরা দেখেছো আসার সময়। খুব সুন্দর লাগছে, কিন্তু গরম আছে একটু। ঘড়ির কাঁটায় দুপুর 2:30 এসে বললাম লাঞ্চ করতে। খুব জোর খিদে পেয়েছে, সকালবেলাতে আমরা ব্রেকফাস্ট করে নিই, চলে আসলাম এবার লাঞ্চে। তো ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:30 বসে বললাম আমরা লাঞ্চে। আজকে নিয়েছি কিন্তু ফিশ থালি, আর সকলেই মোটামুটি আমরা ফিশ থালি নিয়েছি। কী কী আছে যদি বলি, এই ভাত, এই ডাল, এখানে একটা তরকারি, আর এই মোটামুটি সবথেকে বড় মাছ। চলো বেশি লেট করবো না, দেখো লাঞ্চটা করা যাক। আর মাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। আর এটা হচ্ছে ঋষিকল্যা নদী, আর সামনে হচ্ছে মোহনা, সমুদ্রের সাথে মিশেছে। তো আমাদের গাড়ি একটু এখানে দাঁড়িয়ে ছিল। আর এ হচ্ছে ঋষিকল্যা নদী, কতটা পরিষ্কার আর স্বচ্ছ জল। সামনে কিন্তু সমুদ্র। বারুদ 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 বারুদ। ব্যাগটা দে আমার। আর্যপল্লী ড্রোনের ব্যাগ। এরপর আমরা চলে আসলাম আর্যপল্লী সি বিচ।
আর্যপল্লী সি বিচ। একেবারে নিচে নামছি আমরা, জলে চলে যাবো এখান থেকে। হ্যাঁ পরিষ্কার একদম। বন্ধুরা পৌঁছে গেলাম আমরা আর্যপল্লী সি বিচে। খালি দেখো কি সুন্দর জল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। এরপর আমরা এসে পৌঁছালাম আর্যপল্লী সি বিচে। আর কি সুন্দর দেখো এই সি বিচটা, আর জল এত পরিষ্কার না, দেখে সত্যি দারুণ লাগছে। গোপালপুরের জল খুবই পরিষ্কার, খুবই সুন্দর, দুর্দান্ত লাগছে। জীবনে যে কটা সেরা জায়গায় ঘুরেছি তার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই ট্যুরটা, দারিংবাড়ি গোপালপুর হইব। জুতোলা ভিজে গেল বাবা, দারুণ লাগলো এখানে এসে। এই পুরো ট্রিপটা জাস্ট অসম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের এই গোটা ট্যুরের শেষ জায়গাটা এত সুন্দর হবে আমিও ভাবতে পারিনি। আমাদের 3 রাতি 4 দিনের এই ট্যুরের শেষ পয়েন্টটা এত সুন্দর হবে আমিও ভাবতে পারিনি। তো কি সুন্দর লাগছে, জাস্ট দেখো একবার জায়গাটা। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর লাগছে জায়গাটা। ভারতবর্ষের শেষ পয়েন্ট তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই জায়গাটা আমার ঠিক ওরকমই একটা ফিল দিচ্ছে। একদম সোজা শেষ জায়গা, তারপর সমুদ্র আর শুধু সমুদ্র, দুর্দান্ত লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। भैया ওই দেখ সব জায়গায় খতরনাক হয়ে যাচ্ছে না ব্যাপারটা। এখানে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে না। ওই জায়গাটা দেখছি না, জল অনেক চলে এসেছে দেখো অনেকটা। আরো চলে এসেছে। भैया ऑल इज वेल। তো ঘড়িকাটা এখন সন্ধ্যে 6টা, পুরো 3 রাত্রি 4 দিনে দারিংবাড়ি আর গোপালপুর বিচ ঘুরে নিলাম দাদার সাথে, সত্যদার সাথে। তো থ্যাংক ইউ দাদা, খুব ভালো ঘুরলাম আপনার সাথে। তো তোমরা যারা যা বর্ষাকালে হোক বা শীতকালে হোক আসতে চাইছো, তার সাথে যোগাযোগ করে একদম নিঃসন্দেহে চলে আসতে পারো। থাকা খাওয়া ঘোরা তো দারুণ ঘুরেছি একদম। আমার সত্যি খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লাগে। একদম বাঙালি হিসাবে এক জায়গায় উড়িয়াতে জায়গাতে এসে এত সুন্দর খাওয়া, মানে বলতে হবে একদম সত্যি, খাওয়া ঘোরা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা। তো এইভাবে আমাদের 3 রাত্রি 4 দিনের ট্রিপ শেষ হলো। তো সকলে কেমন লাগলো? একদম। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ করে ভালো থাকো, টাটা।